আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের লইটা মাছের ফ্রাই রেসিপিটি করে দেখাবো। কক্সবাজারে গেলে সবার পছন্দের তালিকায় যে খাবারটি থাকে তা হলো লইটা মাছের ফ্রাই। এটি যেহেতু সামুদ্রিক মাছ, তাই এটি খেতে যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণও অনেক। তাই কথা আর না বাড়িয়ে আমরা এখন রেসিপিতে চলে যাই। লইটা মাছের ফ্রাই করার জন্য এখানে আমি 1 কেজি লইটা মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন সাদা সরিষা বাটা, অবশ্যই সাদা সরিষা বাটা দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরা বাটা ও 1 টেবিল স্পুন লেবুর রস নিয়েছি। এখন মাছগুলোকে ভালোভাবে মেখে 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব। এখন 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো নিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর ময়দা যতটুকু নেব তার অর্ধেক পরিমাণে কর্নফ্লাওয়ার নেব। এখন একটি ব্যাটার তৈরি করব। যদি দেখেন চামচ বা হাতের আঙ্গুল ব্যাটার দিয়ে ভালোভাবে কোট হয়েছে, তাহলে বুঝবেন যে আপনাদের ব্যাটারটি পারফেক্ট হয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো ব্যাটারে অ্যাড করব। এখন একটি প্যানে তেল গরম করে মাছগুলোকে ছেড়ে দেব। এটাকে আমরা ডুবো তেলে ভাজার চেষ্টা করব, তাহলে বেশি মুচমুচে হবে। এক পাশ ভাজা হলে উল্টিয়ে অপর পাশে দিয়ে নেব। মাছগুলোকে ভাজতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি কিচেন টিস্যুয়ের উপর রাখবো, যাতে অতিরিক্ত তেল সক করতে পারে। এটা আমরা গরম ভাতের সাথে অথবা স্ন্যাক্স হিসেবেও খেতে পারি। আমি একটি মাছ ভেঙে দেখাচ্ছি। এই দেখেন কি সুন্দর ক্রিস্পি এবং জুসি হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।